এক জায়গায় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনু রাফি' নামক ওই প্রশাসক একত্রিত হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার প্রশাসককে জিজ্ঞেস করলেন, মক্কার অধীনে থাকা গ্রামগুলোর প্রশাসক কাকে নিয়োগ করেছেন? তখন ওই মক্কার প্রশাসক বললেন, হে আমিরুল মুমিনিন, আমাদের মধ্য থেকে এক আজাদকৃত দাসকে আমরা ওই গ্রামের প্রশাসক নিয়োগ করেছি। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই এত বড় একটা কাজের জন্য একজন দাসকে তুমি নিয়োগ করে দিলে? তখন মক্কার ওই প্রশাসক বললেন, হে আমিরুল মুমিনিন, আমি ওই গোলামের মধ্যে 3টি গুণ পাওয়া যাওয়ার কারণে আমি ওই গোলামকে ওই গ্রামের প্রশাসক নিয়োগ করেছি। এই 3টি গুণ কি? 1 নম্বর, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহি তাআলা, এই ব্যক্তি কুরআন পাঠে অনেক পারদর্শী ছিল। 2 নম্বর, ওয়া আলিমুন বিল ফারাইদি, ইলমুল ফারায়েদ সম্পর্কে সে অভিজ্ঞ ছিল। 3 নম্বর, ওয়া কাদিন, সে সুষ্ঠুভাবে সুনিপুণভাবে সে বিচার কার্য সম্পাদন করতে পারত। হে আমিরুল মুমিনিন, আমি এই 3টি গুণ তার মধ্যে থাকার কারণে আমি তাকে এই দায়িত্ব দিতে বাধ্য হয়েছি। তখন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসল কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন এমন একটি জিনিস, এই কুরআন যার সাথে সম্পর্ক স্থাপন করে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক স্থাপন করেন, তারা যেই পর্যায়ের হোক আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন। 3 নাম্বার, কুরআনের প্রত্যেকটি হরফ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা পাঠকারীর আমলনামার মধ্যে 10টি নেকি দান করেন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করলো তাকে 10টি নেকি দান করা হলো, তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন লাকিন্না আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এগুলো এই 3টি হরফ নিয়ে একটি হরফ, বরং আলিফ হচ্ছে একটি হরফ, লাম হচ্ছে একটি হরফ, মিম হচ্ছে একটি হরফ। অতএব কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এই শব্দটি উচ্চারণ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 30টি নেকি দান করবে। অতএব আমাদের উচিত কোরআন শরীফের সাথে মহব্বত স্থাপন করা, যেই সময় পাওয়া যায় ওই সময় কোরআন নিয়ে লেগে থাকা, কোরআন পাঠে নিজেকে মগ্ন রাখা, কোরআন পাঠে মশগুল থাকা।